তারা দুজন হন্যে হয়ে তাদের ঘোড়া খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। লাংয়া বলে, কিওয়ান, তুমি চিন্তা করো না, হয়তো ঘোড়ার বাঁধন খুলে গেছে তাই পালিয়ে গেছে। কিওয়ান বলে, ঠিক আছে, কিন্তু এখন আমরা কি করব? এই জঙ্গলে বেশি সময় থাকা ঠিক হবে না, আমাদের এখান থেকে বেরোতে হবে। লাংজা চিন্তিত গলায় বলল, কিন্তু আমরা কোথায় যাব কিওয়ান? ড্রাগন সৈন্যরা তো আমাদের খুঁজে বেড়াচ্ছে। কিওয়ান দি গলায় বলল, যাই হোক, আমাদের উত্তরের পাহাড়ের দিকে যেতে হবে। লাংয়া বিস্মিত হয়ে বলল, উত্তরের পাহাড়ে? কিন্তু কেন? কিওয়ান কিছুটা গম্ভীর হয়ে বলল, ওখানে আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা আমাকে আনতে হবে। চলো। কিন্তু কিওয়ান লাংয়াকে পুরো সত্যটা বলে না, কারণ সে লাংয়াকে এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারে না। যদি লাংয়া নকশা পাওয়ার জন্যই তাকে বাঁচানোর অভিনয় করে থাকে, এই সন্দেহটা তার মনে রয়ে গেছে। লাংয়া সামনে হাঁটতে হাঁটতে হঠাৎ কিওয়ানকে জিজ্ঞেস করল, আচ্ছা কিওয়ান, তুমি কি আমাকে দেখে ভয় পাও? কিওয়ান অবাক হয়ে বলল, কি? না তো, আমি কেন তোমাকে দেখে ভয় পাব? লাংয়া একটু মুচকি হেসে কিওয়ানের খুব কাছে এগিয়ে এসে বলল, তুমি আর আমি এই জঙ্গলে একদম একা। কিওয়ান অপ্রস্তুত হয়ে বলল, তো তাতে কি হয়েছে? লাংয়া হেসে বলল, এই সুযোগে যদি তোমার ওই মিষ্টি ঠোঁটের স্বাদ নিয়ে নেই, তাহলে কেমন হবে? কিওয়ান বিরক্ত হয়ে লাংয়াকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর সামনের দিকে দ্রুত হাঁটতে শুরু করল। কিওয়ান রাগান্বিত গলায় বলল, তুমি যদি এমন কথা আর একবারও বলো, তবে আমি তোমাকে এখানেই খুন করব। লাংজা হেসে বলল, আরে, মজা করছিলাম। কিছুদূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে বসে। হঠাৎ কিওয়ান পানির শব্দ শুনে উঠে দাঁড়ায়। সে দৌড়ে শব্দের উৎসের দিকে গিয়ে দেখে সামনে একটি বিশাল নদী। কিওয়ান নদীর পানিতে হাত দিতে না দিতেই কিছু একটা তার হাত ধরে টেনে পানির গভীরে নিয়ে যেতে থাকে। কিওয়ান চিৎকার করে ওঠে। লাংয়া তার চিৎকার শুনে ছুটে আসে, কিন্তু এসে দেখে নদীর ধারে কিওয়ানের কোনো চিহ্ন নেই। চারদিকে খুঁজেও কিওয়ানের দেখা মেলে না। লাংয়া আতঙ্কিত হয়ে পড়ে। সে নদীর দিকে তাকিয়ে কিছু একটা খেয়াল করে অবাক হয়ে যায়। সে নিজে নদীর ধারে দাঁড়িয়ে, অথচ পানিতে তার কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। এটা কিভাবে সম্ভব? লাংয়া মনে মনে বলে, তাহলে কি এই নদী মায়াবী? পরীক্ষা করার জন্য সে হাত বাড়িয়ে নদীর পানিতে ছোঁয়ায়, কিন্তু আরও অবাক হয়ে যায়, কারণ তার হাত একদম শুকনোই রয়ে যায়। লাংয়ার সন্দেহ আরও ঘনীভূত হয়। সে সাহস করে নদীতে ঝাঁপ দেয়। পানিতে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গেই সে নিজেকে এক অন্য জগতে আবিষ্কার করে। সামনে একটু এগিয়ে যেতেই দেখতে পায় সেখানে একটা পুরনো বিরাট প্রাসাদ। লাংয়া কিওয়ানকে খুঁজতে খুঁজতে প্রাসাদের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে মেঝেতে অচেতন অবস্থায় কিওয়ানকে পড়ে থাকতে দেখে সে দৌড়ে কিওয়ানের কাছে গিয়ে ছুতে গেলে হঠাৎ কিওয়ান অদৃশ্য হয়ে যায়। লাংয়া তখনই বুঝে যায় এই জায়গাটা মায়ে ঘেরা। এখানে যা কিছু দেখা যায় সবই মায়া। সে চিৎকার করে কিওয়ানের নাম ধরে ডাকতে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যতবার সে কিওয়ানের নাম ধরে ডাকে, ততবারই চারদিক থেকে কিওয়ানের গলার আওয়াজ ভেসে আসে। লাংয়া কি করবে বুঝতে পারছে না। সে একের পর এক সব জায়গায় খুঁজে দেখে, কিন্তু কোথাও কিওয়ানকে পায় না। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দেয়, লাংয়া। লাংয়া পিছনে ফিরে তাকায়। চমকে ওঠে, সে দেখতে পায় ঠিক তার মতোই দেখতে একজন দাঁড়িয়ে আছে, এবং সেই ব্যক্তি তাকে